নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কল্যাণের দরওয়াজা হলো তিনটা। এক নাম্বার হলো রোজা, সাওমু জুন্নাতুন, রোজা হলো কল্যাণের দরওয়াজা। যেই ব্যক্তি অভাবগ্রস্ত, যেই ব্যক্তি পেরেশানগ্রস্ত, যেই ব্যক্তি দুর্যোগের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন যদি সে বেশি বেশি রোজা রাখে আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দেয়। দুই নাম্বার হলো সাদাকা, as-সাদাকাতু তুতফিউল বালা, সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা অভাব দূর করে দেয়। সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা ঋণ ব্যবস্থা সহজ করে দেয়। সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য সব কিছু আসান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কল্যাণের দরওয়াজা হলো তিনটা। এক নাম্বার হলো শেষ রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দার হাজত আল্লাহ পুরা করে দেয়। যেই ব্যক্তি তাহাজ্জুদের ইহতিমাম করবে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবে, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবে। এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এই তাহাজ্জুদের ইহতিমাম যারা করবে আল্লাহ তাআলা তাদের জন্য মাকামে মাহমুদের ব্যবস্থা রাখবে। যেই মাকামে মাহমুদ নবীজির জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা করেন তাহাজ্জুদের নামাজের ইহতিমাম সম্পর্কে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দিনের বেলা জিহাদ করার পর আল্লাহর রাসূল তাহাজ্জুদের আমল করতেন। শেষ রাত্রে সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের আমল বেশি বেশি করতেন। এই তাহাজ্জুদের আমলের মাধ্যমে বান্দার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়। ও দুনিয়ার মুসলমান, দুনিয়া যখন ঘুমায়া যায় আল্লাহ ঘুমান না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমানো না, তন্দ্রাও যান না। দুনিয়া যখন ঘুমায় আল্লাহ ঘুমান না। দুনিয়া যখন নিস্তব্ধ হয়ে যায় আল্লাহ তখন বান্দার জন্য অপেক্ষা করে। আল্লাহর কোন বান্দা শেষ রাত্রে উঠে আল্লাহকে স্মরণ করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই অপেক্ষায় থাকে এ আমার বান্দারা তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ হলো এটা নফল নামাজ, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। কোনো ব্যক্তি যদি চিন্তা করে আমি শেষ রাত্রে উঠতে পারি না, কি আমল করলে শেষ রাত্রে উঠতে পারবো? বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। হে আবু হুরায়রা, তুমি বাইতুল মাল পাহারা দিবে, সাদকার মাল পাহারা দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বাইতুল মাল পাহারা দেয়, সাদকার মাল পাহারা দেয়। এমন সময় তাকায়া দেখেন একজন বান্দা, একজন গোলাম ওই বাইতুল মাল থেকে ব্যাগের ভিতরে মুষ্টিবদ্ধ করে খাবার নিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ধরে ফেললেন, আবু হুরায়রা ধরার পর সে বলে হে আবু হুরায়রা, আমি বড় অভাবগ্রস্ত, আমার বড় অভাব, আমার বড় পেরেশানি, আমার টাকা নাই, পয়সা নাই, খাদ্য নাই, আমি অভাবে পড়ে এখান থেকে খাবার নিতে আসছি, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা মনে মনে ভাবলেন এটা তো সদকার মাল, সে যেহেতু গরিব দিলের ভিতরে দয়া আসছে, উনি তাকে ছেড়ে দিলেন। সকাল হয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে আবু হুরায়রা তোমার বন্দির কি খবর, তোমার বন্দির কি অবস্থা? আল্লাহর রাসূলের এই কথা শোনার পর আবু হুরায়রা আশ্চর্য হয়ে যায়। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, ওই বন্দি আমার কাছে তার হতাশার কথা বলেছে,
অভাবের কথা বলেছে, এই জন্য আমার দিলের ভিতরে মায়া হওয়ার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে আবার আসবে, আবার আসবে, হে আবু হুরায়রা সে আবার আসবে। এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে ইয়াকিন হয়ে গেছে যে সে নিশ্চয়ই আবার আসবে। আবার যখন রাত্র হয়ে যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকে। নবীজি যেহেতু বলেছে সে আসবেই আসবে, কিছুক্ষণ যাওয়ার পর আবু হুরায়রা তাকায়া দেখে ওই আল্লাহর বান্দা আবার ব্যাগের ভিতরে খাবার ঢুকাইতেছে, খাবার উঠাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে ধরে ফেললেন। তার হাত ধরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালকে তোমাকে ছেড়ে দিলাম, আবার আজকে এসেছ, আজকে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব। ওই আল্লাহর বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করজোর করে বলে, হে আবু হুরায়রা আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি বড় অভাবী, আমি বড় পেরেশানগ্রস্ত, আমার টাকা নাই, পয়সা নাই, খাবারের ব্যবস্থা নাই, আমার পরিবার না খেয়ে আছে, আমাকে আজকের জন্য ছেড়ে দাও, আমি আর কখনোই আসব না। এই কথা বলার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে মায়া হয়েছে, দয়া হয়েছে, উনি তাকে ছেড়ে দিলেন। সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা যাওয়ার পর আল্লাহর রাসূল বলেন, হে আবু হুরায়রা তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ সে অভাবগ্রস্ত, পেরেশানগ্রস্ত, টাকা নাই, পয়সা নাই, মাল নাই, সম্পদ নাই, এই জন্য সে আমার সাথে ওয়াদা করেছে আর আসবে না, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা সে আবার আসবে, সে মিথ্যা বলেছে। এবার আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, এবার আসলে আর তাকে ছাড়বো না, নবীজি যেহেতু বলেছে সে আসবে, নিশ্চয়ই সে আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন কখন আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র হয়ে যাওয়ার পর রাতের বেলা অপেক্ষায় অপেক্ষমান কখন সেই ব্যক্তি আসবে। আবু হুরায়রা তাকায়া দেখে ওই ব্যক্তি ওই জায়গায় আবার মাল তার ব্যাগের ভিতরে, তার যেই টুকরি ছিল টুকরির ভিতরে মাল ঢুকাইতেছে। আবু হুরায়রা এবার ধরে ফেললেন, বললেন, আজকে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আজকে আল্লাহর রাসূলের দরবারে নিয়েই যাব, আজকে তোমাকে কোনো ছাড়াছাড়ি নাই। ওই আল্লাহর বান্দা বলে, আবু হুরায়রা আমাকে আজকের জন্য ছেড়ে দাও। আবু হুরায়রা বলে, না না না, গতকালকে বলেছিলে আর আসবে না, কিন্তু আজকেও আবার তুমি চলে এসেছ, আজকে তোমাকে ছাড়া যাবে না। এবার আল্লাহর বান্দা বলে, আবু হুরায়রা আমি কি তোমাকে এমন একটা বাক্য শিখিয়ে দেব, যেই বাক্যটা যদি তুমি তেলাওয়াত করো তাহলে এই বাক্যের দ্বারা তোমার অনেক ফজিলত হবে। আবু হুরায়রা বলেন, দেখি আমাকে শিখাও। তখন ওই আল্লাহর বান্দা বলে, হে আবু হুরায়রা কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হে আবু হুরায়রা তুমি যদি প্রতিদিন রাতের বেলা এই আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার নিরাপত্তার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ওই ফেরেশতা তোমাকে হেফাজত করবে, শয়তান তোমার কাছে আসতে পারবে না। ওই ফেরেশতা তোমাকে হেফাজত করবে, শয়তানের হাত থেকে হেফাজত করবে। তুমি যখন ঘুমায়া থাকবা ওই ঘুমন্ত অবস্থায় ওই ফেরেশতা তোমাকে হেফাজত করবে। আর এই আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ভোরবেলা ঘুম থেকে জাগিয়ে দিবে। এই শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে আমরা উঠতে পারি না। এই তাহাজ্জুদ পড়ার জন্য আমরা যদি এই আমলটা করতে পারি যে আয়াতুল কুরসির আমল
ঘুমানোর পূর্বে এই আয়াতুল কুরসির আমল করে আমরা ঘুমাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো ব্যক্তি যদি পাক্কা নিয়ত করে যে আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, এই হাদিসের দ্বারা আল্লাহর নামে হলফ করে বলতে পারি আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহর বান্দা যেই সময় ওঠার নিয়ত করবে আল্লাহ তাআলা তাকে ওই সময় উঠিয়ে দিবে। ও মুসলমান ইমানদার, ফজরের নামাজ হয়ে যায়, মুসলমানের সন্তান ঘুমায়, ফজরের নামাজের সময় মুসলমান ঘুমায়, ফজরের নামাজ আদায় করে না, অথচ আল্লাহর রাসূল বলেন যারা ফজরের নামাজ আদায় করবে তাদেরকে ঈমানের সার্টিফিকেট দাও, তারা যে ঈমানদার, তারা যে মুমিন, এটার সাক্ষী তোমরা দান করো। এই জন্য মুসলমান ইমানদার, ফজরের নামাজের অনেক ফজিলত। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর রাসূল বলেন অর্ধরাত্র ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। আবার যদি কোনো ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর রাসূল বলেন অর্ধরাত্র ইবাদতের সওয়াব দান করবে। তাহলে বোঝা যায় এশারের নামাজ এবং ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করা যায়, আল্লাহর রাসূল বলেন সারা রাত নফল ইবাদতের সওয়াব দান করবে। আর যদি তাহাজ্জুদের নামাজ পড়া যায়, আল্লাহ তাআলা বলে তার জন্য আল্লাহ তাআলা মাকামে মাহমুদের ব্যবস্থা রাখবে। এই জন্য মুসলমান ইমানদার, শেষ রাত্রের আমল আল্লাহর কাছে বড় দামি আমল, বড় প্রিয় আমল। দুনিয়া যখন ঘুমায় দুনিয়ার সব বন্ধ হয়ে যায়, হসপিটালগুলো বন্ধ হয়ে যায়, বাসগুলো বন্ধ হয়ে যায়, লঞ্চগুলো বন্ধ হয়ে যায়, ট্রেন বন্ধ হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, লঞ্চ ঘাট বন্ধ হয়ে যায়। দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, তখন যদি কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর নামের সেজদা দেয়, আল্লাহর কদমে সেজদা দেয়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আল্লাহর এক বান্দি তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে যেমন ভালোবাসেন এই এলাকার প্রত্যেকটা মানুষকেও আপনি তেমন ভালোবাসেন। ও আল্লাহ, আমাকে আপনি যেমন ভালোবেসেছেন, আমার প্রেমে যেমন আপনি পাগল হয়েছেন, আমার প্রেমে যেমন আল্লাহ আপনি আমাকে ভালোবেসেছেন, আমার মতো এলাকার সকলকে আপনি ভালোবাসেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা তার বাড়িতে লোক পাঠায়া দেয়, যাও যাও যাও। সে কেন আল্লাহকে বললেন যে আল্লাহ তাকে ভালোবাসে? সে কিভাবে বুঝলেন আল্লাহ তাকে ভালোবাসে? ওই আল্লাহর বান্দি জবাব দেয়, এ হাসান, আল্লাহ যদি আমাকে ভালো নাই বাসবে তাহলে কেন আমাকে ঘুম থেকে জাগাইয়া বালিশ থেকে আমার মাথাকে আলাদা করে আল্লাহর কদমে সেজদা দেওয়াবে, আল্লাহর ইবাদত করার সুযোগ দিবে? এটাই প্রমাণ করে যে আল্লাহ আমাকে ভালোবাসে। যদি শেষ রাত্রে আপনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারেন, বুঝতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসে, এই জন্য আল্লাহ আপনাকে শেষ রাত্রে ওঠার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহওয়ালা হতে চাই, কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, আমি আল্লাহর খাঁটি গোলাম হতে চাই, নিশ্চয়ই নিশ্চয়ই তাকে তাহাজ্জুদের আমল করতে হবে, তাহাজ্জুদের ইহতিমাম করতে হবে। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় আর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের বিছানায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে ওই অসুস্থতা থেকে শিফা দান করবে। কোনো ব্যক্তি যদি অভাবগ্রস্ত হয় আর আল্লাহর কাছে তাহাজ্জুদের বিছানায় বসে দোয়া করে, আল্লাহ তাআলা তার জন্য সেই অভাব দূর করে দিবে। এই জন্য শেষ রাত্রে তাহাজ্জুদের আমল। আমাদের বর্তমানে মা বোনেরা তো ঘুমাই রাত্রের 12টা-1টা, হ্যাঁ 12টা-1টায় রাত্রের ঘুমায়, রাতের বেলা সিরিয়াল মেনটেন করে, রাতের বেলা টিভি দেখতে হয়, রাতের বেলা তাদেরকে সিরিয়াল মেনটেন করতে হয়, যার কারণে 1টায় ঘুমায়া ভোর রাত্রে আর ওঠার সুযোগ হয় না। আগে দেখতাম সকালবেলা মক্তবে ছাত্ররা কোরআনকে বুকে নিয়ে যাইতো, এখন মা ঘুম থেকে ওঠে রাতের দিনের 8টায়, সন্তান ওঠে দিনের 8টায়।
এই জন্য মুসলমান, আমরা যদি আল্লাহর মহাব্বত পেতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, তাহলে আমাদেরকে তাহাজ্জুদের ইহতিমাম করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এই তাহাজ্জুদের নামাজ নফল নামাজের সরদার, রাইসুন নফল, সকল নফলের সরদার হলো তাহাজ্জুদের নামাজ। আমাদের নবীজির প্রথম জমানায় তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। উম্মতে মুহাম্মাদির জন্য কষ্ট হয়ে যাবে, এই জন্য তাহাজ্জুদকে আল্লাহ নফল করে দিয়েছে। এ দুনিয়ার মুসলমান, অথচ আমাদের নবীর আগেরকার নবীদের জন্য তাহাজ্জুদের নামাজ ছিল তাদের উপরে ফরজ। তারা তাহাজ্জুদের নামাজ ফরজ হিসাবে আদায় করতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ আল্লাহ আমাদের জন্য নফল করে দিয়েছে। এই তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে, আল্লাহ নবীর জন্য জান্নাতে যে সম্মানিত জায়গা মাকামে মাহমুদ আল্লাহ আমাদেরকেও দান করবে। এই জন্য আসুন আমরা সকলেই পাক্কা নিয়ত করি যে ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করব, তাহাজ্জুদের নামাজ ছাড়ব না, নফল নামাজগুলো ইহতিমাম বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক